আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের ভেজা চালের গুঁড়ি দিয়ে একটি পিঠার আইটেম বানিয়ে দেখাবো। ঘরে থাকা উপকরণে খুব সহজে পিঠাটা আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো। আর এখানে আমি আধা কাপ সুজি নিয়ে নিছি। আমি পিঠার ভিতরে যে পুর দিব সেই পুরটা আমি আজকে সুজি দিয়ে তৈরি করব। দেখেন এখানে এক বাটির একটু কম ভেজা চালের গুঁড়ি নিয়ে নিছি। এখানে আমি খেজুরের গুড় নিয়ে নিছি। আপনারা চাইলে শুকনা চালের গুঁড়িটা ব্যবহার করতে পারেন। এখন পিঠার ভিতরে যে আমি পুর দিব সেই সুজির পুরটা এখন আমি রেডি করে নিব। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর এখন সেই খেজুরের গুড়গুলো আমি সব দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিতেছি। এখানে ফ্লেভারের জন্য এলাচি আর দারচিনি আমি দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে গুড়টা একদম গলিয়ে নিতে হবে। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা গুড়টা আমার বলক চলে এসেছে। এখন আমি সুজিটা অল্প অল্প করে দিব আর ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। আমি আজকে সুজি দিয়ে পুর তৈরি করতেছি। আপনারা চাইলে গুড় আর নারকেল দিয়েও পুরটা তৈরি করতে পারবেন। ভালো করে নাড়াচাড়া দিয়ে গুড়ের সাথে একদম মিশিয়ে দিতে হবে। একদম অনবরত নাড়তে হবে, থামা যাবে না, তাহলে নিচ থেকে লেগে যাবে। ঘন একটা পুর তৈরি করে নিতে হবে। দেখেন বন্ধুরা আমি অনবরত নাড়াচাড়া দিয়ে দিতেছি। নাড়তে নাড়তে একটা ঘন পুর তৈরি করে নিব। সুজির পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো এখন পুরটা আমি ঠান্ডা করে নিব। চুলায় একটি কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিছি। পানিটা আমার প্রায় বলক চলে এসেছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা পানির সাথে ভালো করে আমি মিশিয়ে দিলাম। পানিটা আমার বলক চলে এসেছে। এখন সেই ভেজা চালের গুঁড়িগুলো আমি সব দিয়ে দিব। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি একটি সফট ডো বানিয়ে নিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি একটি সফট ডো বানিয়ে নিলাম। এখন এটা ঠান্ডা হলে আমি ভালো করে মথে নিব। চালের গুঁড়ার ডোটা আমি ভালো করে মথে নিতেছি। একদম সফট করে মথে নিতে হবে যাতে কোনো দানাদার অংশ না থাকে। চালের গুঁড়ার ডোটা আমি ছোট ছোট করে লেচি কেটে নিছি। এখন আমি যে পিঠার শেপটা দিয়ে নিব আমি আপনাদের দেখাই দিতেছি। হাতে ভালো করে চালের গুঁড়ি দিয়ে নিতে হবে। দেওয়ার পরে এইভাবে একটা বাটির শেপ দিয়ে নিতে হবে। আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিয়ে পিঠাটা বানিয়ে নিতে পারবেন। এইভাবে বাটির শেপ দিয়ে বানিয়ে নেওয়ার পর আমি যে ভিতরে পুর তৈরি করছিলাম সেই পুর আমি এভাবে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর চতুর্পাশ থেকে এইভাবে মুখটা সিল করে দিতে হবে যাতে খুলে না যায়। এইভাবে করে একটা গোল শেপ দিয়ে নিতে হবে। এখন আমি একটি শুং নিয়ে নিছি। এই শুং দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নিব। শুঙের মাথায় এরকম তেল দিয়ে নিব, তাহলে আর লেগে যাবে না। আমি শুং দিয়ে এইভাবে ডিজাইনটা করে নিতেছি। আপনারা চাইলে অন্য যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। এইভাবে করে শুং দিয়ে সম্পূর্ণটা আমি ডিজাইন করে নিব। এইভাবে করে শুং দিয়ে আমি ডিজাইনটা করে নিব। যখনই শুং দিয়ে ডিজাইনটা করব শুঙের মাথায় একটু তেল দিয়ে নিতে হবে, তা না হলে লেগে যাবে শুঙের সাথে। দেখেন বন্ধুরা একটি ডিজাইন পিঠা আমার তৈরি হয়ে গেল। আমি এইভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিব। চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিছি। পানিটা আমার বলক চলে এসেছে। আমি যে পিঠাগুলো বানিয়ে নিছি সেই পিঠাগুলো আমি আজকে স্টিম করব। আপনারা চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন। দেখেন বন্ধুরা এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। এখন আমি এই পিঠাগুলো স্টিম করে নিব। এখানে আমি একটি স্টিমার বসিয়ে দিলাম আর সেই পিঠাগুলো আমি একটা একটা করে এভাবে দিয়ে দিলাম। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যাতে একসাথে লেগে না থাকে।
সবগুলো পিঠা আমি এইভাবে সাজিয়ে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, 10 মিনিট স্টিম করে নিব। 10 মিনিট পর আমি ফিরে আসতেছি। দেখেন বন্ধুরা, পিঠাগুলো আমার স্টিম করা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে উঠিয়ে ফেলতেছি। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনাদের সবার কাছে আমার একটি অনুরোধ থাকবে, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটি প্লেটে আমি পিঠাগুলো সব উঠিয়ে নিলাম। পিঠাগুলো আমি একটি প্লেটে নিয়ে নিলাম। পিঠাগুলো আপনারা এমনিতে খালিও খেতে পারবেন, কিন্তু আমি আজকে পিঠাগুলো একটু খেজুরের গুড় দিয়ে ডেকোরেশন করব। এই খেজুরের গুড়টা একটু পানি দিয়ে জাল দিয়ে একদম ঘন করে নিছি। তো এই খেজুরের গুড়টা এরকম পিঠার উপর দিয়ে আমি দিয়ে দিব। আপনারা চাইলে মধু দিয়ে ডেকোরেশন করতে পারবেন। এই যে এইভাবে করে আমি পিঠার উপরে গুড়গুলো দিয়ে দিতেছি। দেখেন বন্ধুরা, পিঠাগুলো আমি খেজুরের গুড় দিয়ে এভাবে ডেকোরেশন করে নিলাম। আপনারা চাইলে খেজুরের গুড়ের পরিবর্তে মধু দিয়ে ডেকোরেশন করতে পারবেন। আমার আজকের পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা এই পিঠাটাকে মৌচাক পিঠা বলতে পারেন। তো আমার আজকের পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।